ঢাকা জেলাতে ২০টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে ঢাকা ৮ আসনেই যেন সবচেয়ে জমে উঠেছে। যেই আসনেরই ভোটারই হোক না কেন বা বিভিন্ন আসনের ভোটার, সবারই দৃষ্টি যেন এই আসনের প্রার্থীদের, মূলত ২ জন প্রার্থীর কার্যকলাপের উপরে নিবদ্ধ। এখন জমে উঠছে বলতে আমরা বলছি না যে খুব হাড্ডাহাড্ডি লড়াই আমরা আশা করছি, অথবা খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হতে যাচ্ছে। যা বোঝা যাচ্ছে বা পর্যবেক্ষকরা যা মনে করছেন, এখানে যে বিএনপির মনোনীত যে প্রার্থী মির্জা আব্বাস, বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি জিতে জিতে যাবার সম্ভাবনাটাই বেশি, ওনার জেতার সম্ভাবনাই বেশি। এবং কেউ কেউ তো বলছেন যে এই আসনে মির্জা আব্বাসকে হারানোর রীতিমতো অসম্ভব ব্যাপার। জিনিসটা জমে উঠছে এই কারণে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি জামায়াত এনসিপির সদস্য এবং জামায়াত এনসিপির যে নির্বাচনী অ্যালায়েন্সটা হয়েছে সেটা থেকে প্রতিনিধিত্ব করছেন, এবং আপনারা জানেন ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি এই আসনে ছিলেন। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারির নানা রকম মন্তব্য এবং এটাতে মির্জা আব্বাস সাহেবের পাল্টা মন্তব্য এবং বিভিন্ন কথোপকথন, এটা এক ধরনের কি বলবো, বিনোদনের খোরাকও দিচ্ছে, আবার রাজনৈতিক টেনশনও একটা বোঝা যাচ্ছে। যে একদম মির্জা আব্বাসকে ক্ষেত্র বিশেষে অসহায় মনে হচ্ছে, যে যদি উনি একটা ব্রেভ ফ্রন্ট রাখার চেষ্টা করছেন, কিন্তু তার কর্মীরাও অত্যন্ত ক্ষুব্ধ এই নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতি। তাদের সাথে কথাবার্তা বললে বোঝা যায়, যদিও তারা মোটামুটি নিশ্চিত যে ওনাদের প্রার্থী জিতবেন, কিন্তু তারপরেও তারা তার কথাবার্তা আসলে সহ্য করতে পারছেন না। কিন্তু এখন একটা গণতান্ত্রিক লিবারাল ডেমোক্রেসি যদি চর্চা করতে হয়, বিভিন্ন রকম কথাবার্তা হবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেউ কেউ বলছেন যে উনি লিমিট ক্রস করে যাচ্ছেন। লিমিটটা কেউ বেঁধে দেয় নাই আসলে। কিভাবে লিমিট ক্রস করছেন এটা প্রশ্ন সাপেক্ষ, মানে এটা কিভাবে ব্যাখ্যা করা যাবে। মোট কথা, মানুষজন কেন এর দিকে এত নিবদ্ধ, এটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, বলল, মির্জা আব্বাস বললেন যে সবাই, একটি উদাহরণ দিচ্ছি, যে মির্জা আব্বাস বললেন যে সবাই সকালে উঠে আল্লাহ বিল্লাহর নাম করে, অন্তত মুসলমানরা সবাই আল্লাহ বিল্লাহর নাম করেন। তো কিন্তু একজনের, ইন্ডিকেটিং নাসিরউদ্দিন পাটোয়ারি অফকোর্স, ওনার দিন শুরু হয় আমার নাম। পরের দিন নাসিরউদ্দিন পাটোয়ারি তার স্ট্যাটাস লিখলেন, পোস্ট করলেন আর কি, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লড়াইটা ইয়েতেও চলে এসছে, মানে সোশ্যাল মিডিয়ায় ভালোভাবেই চলে এসছে। এবং আপনি ফেসবুকে স্ক্রল করলে আমরা অনেকেই, আপনি, আমি, আমরা সবাই দেখতে পাচ্ছি যে অসংখ্য ক্লিপ এই মির্জা আব্বাস সাহেবের এবং নাসিরউদ্দিন পাটোয়ারির। তো ক্ষুব্ধ মির্জা আব্বাসের ফলোয়াররা দুবার তাকে হেনস্থা করেছেন, এবং পাটোয়ারি সাহেব বলেছেন এবার উনি আর মার খাবেন না, উনি পাল্টা মার দেবার কথাবার্তা বলছেন। এটাতে তার কতটুকু সক্ষমতা রয়েছে পাল্টা মারামারিতে যাওয়া, আমরা আশা করব কেউই মারামারিতে যাবেন না। এবং যখন উনি হেনস্থা হয়েছিলেন বিএনপি কর্মী বা সমর্থকদের দ্বারা, তখন আমরা এটার নিন্দাই করেছিলাম, এবং উনি এটা বলবেন না। সবকিছুতেই উনি মির্জা আব্বাসকে টেনে আনছেন, চাঁদাবাজ অভিযোগ করছেন, এবং উনি এমনও দাবি করছেন যে ওনার নাম ছিল আসলে আব্বাস উদ্দিন, উনি হঠাৎ করে মির্জা আব্বাস হয়ে গেছেন। ইভেন মির্জা আব্বাস সাহেব একসময় তাদেরকে চা বিরিয়ানির দাওয়াত দিয়েছিলেন, সেটাও কোনোভাবে আর কি নাসিরউদ্দিন পাটোয়ারি এমনভাবে টুইস্ট করেছেন, বলছেন আমরা জিতে ওনাকে বিরিয়ানি খাওয়ায় আসবো। মানে এই ব্যাক অ্যান্ড ফোর্থ যেটা হচ্ছে, সেটা আসলে এই শব্দের যে বেয়াদব শব্দটা হচ্ছে, এটা আমার মনে হয় এটা আপত্তিকর। এটা বেয়াদবের কি আছে, এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ হয়ে থাকে একটা বিভিন্ন ডেমোক্রেটিক দেশ, যেখানে দীর্ঘদিন যাবৎ
গণতন্ত্রের চর্চা আছে, সেখানে এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ হয়ে থাকে। আমরা ইভেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও অনেক রকম, হ্যাঁ, মজার কথা বলা হয়ে থাকে। তো এই উইটের লড়াইতে মির্জা আব্বাস আসলে পেরে উঠছেন। উনি মাঝে মাঝেই তার ধৈর্যচ্যুতি হচ্ছে। উনি বলছেন যে আমার বয়স যদি এদের মতো হতো তাহলে ঘটনা অন্যরকম হতো, যেহেতু আমার বয়স বেশি এজন্য আমি করছি না। উনি তার ছেলের উদাহরণ দিয়ে একটা প্রচ্ছন্ন হুমকি দিলেন কিনা আমি জানি না, যে উনি বললেন যে ওনার ছেলেকে মারতো তার স্কুলে, মির্জা আব্বাসের ছেলেকে। তো উনি যখন বললেন যে তুমি মারলেন না কেন, তখন তার ছেলে বলল যে আমি মারলে তো সে মারাই যাবে। তো উনি ইঙ্গিত দিলেন যে উনি যদি তার দিকে আবার আঘাত করেন, প্রত্যাঘাত করেন, তাতে নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা খুব একটা সুবিধার থাকবে না। তো এটাও উনি একটা সেন্সে বলেছেন, আমরা একটা লাইটার ভেইনে বলেছেন। এটা আমরা একেবারে তাকে মারার হুমকি দিচ্ছেন এরকমটি বলা সমীচীন হবে বলে মনে হয় না। তো পাটোয়ারি সাহেব তো এরকম আমাদেরকে নিয়মিতই আর কি বলে যাচ্ছেন এরকম কথা। তার প্রতি একটা আমার ব্যক্তিগত একটা সফট কর্নার রয়েছে, যে যেহেতু উনি সম্মুখ সারিতে ছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানের ভেতরে, কিন্তু সেটা অবশ্য তাকে লাইসেন্স দেয় না যে কাউকে অশালীন বা হুমকি দেওয়া করা, রাজনীতি করা। তবে এখানে আমি দেখি না যে উনি আসলে হুমকি দিচ্ছেন বা শব্দ চয়নে অশালীন বলছেন। উনি চাঁদাবাজ বলছেন, হ্যাঁ, মাদকের কারবারি বলছেন। কিন্তু একটা মজার আরেকটা ইনসিডেন্ট উদাহরণ দেয়। উনি একটা জায়গায় কোন মির্জা আব্বাসের একজন কর্মী মদের বোতল সহ ধরা পড়েছে, দেশের তৈরি মদ আর কি। তো উনি বললেন যে একজন তো, আবারও ইন্ডিকেটিং মির্জা আব্বাস, ফরেন খায়, মানে ফরেন বিদেশি মদ খান, তো কিন্তু কর্মীকে কেন দিচ্ছেন, মানে বাংলা দিচ্ছেন, বাংলা মদ। তো অনেকেরই আসলে দৃষ্টি নিবদ্ধ হয়ে রয়েছে এটার দিকে, এই ঢাকা ৮ আসনে। অন্য যে ১৯টি আসন সেগুলোতে কিন্তু ক্যাম্পেইন চলছে রেগুলার, হ্যাঁ, রেগুলার বেসিসে মিছিল টিছিল হচ্ছে। এবং থ্যাঙ্কফুলি কোন রকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো মারামারি, যেরকম সহিংসতা আমরা দেখি নাই ঢাকার ভেতরে, যেটার অনেকেই আশঙ্কা করছিলেন এখন পর্যন্ত আর কি। এখানে তো এখনই মানে আরো কয়েকদিন বাকি আছে, তো আমরা এরকমটি দেখি নাই। বেশ শান্তিপূর্ণভাবেই হচ্ছে। তারা বিভিন্নভাবে তাদের ক্যাম্পেইন চালাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও চালাচ্ছেন। কিন্তু এটার মতো এত ইন্টারেস্টিং, ঢাকা ৮ আসনের মতো এত ইন্টারেস্টিং হয় না। তো পর্যবেক্ষকরা, যেমন আমরা আগে বললাম, যে বলছেন যে এখানে মির্জা আব্বাসকে হারানো অসম্ভব। তো অসম্ভবকে সম্ভব কিন্তু করা রাজনীতিতে আমরা দেখেছি আগেও। কেউ মনে করেন নাই সাদেক হোসেন খোকা, যিনি ৯১ সালে খুব মানে যুব নেতার ক্যাটাগরিতেই ছিলেন, উনি একেবারে সেন্ট্রাল লিডার উনি ছিলেন না। এবং উনি যেই আসনটিতে, গোপীবাগের দিকের যে আসনটিতে উনি জিতে আসেন শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা মাইনরিটি অধ্যুষিত আসন, এবং ওই মাইনরিটিদের একটা অংশ তখন পর্যন্ত বা এখনো ওনারা আওয়ামী লীগে ভোট দিতেন, কিন্তু ওখানেও শোচনীয়ভাবে শেখ হাসিনা হারেন। এবং উনি যে মান্নান সাহেবের কাছে হারেন, সেখানেও কেউ প্রেডিক্ট করে নাই যে মান্নান সাহেবের সেরকম পরিচিতি ছিল না, অন্তত তখন ছিল না, ঠিক আছে, উনি হেরে যাবেন। উনি হেরে গেছেন। হ্যাঁ, উনি ওই গোপালগঞ্জে একটা সেফের জন্য একটা আসন রেখে দিয়েছিল। তো ওইটা যদি না রাখতো তাহলে তো পার্লামেন্টেই সে থাকতো না, পার্লামেন্টে গঠিত হতো শেখ হাসিনা ছাড়া। তা এমন হবেই এরকম বলা যাচ্ছে না, কিন্তু রাজনীতিতে তো অঘটন ঘটতেও পারে, সম্ভাবনা কম হইলেও। অঘটন মানেই হচ্ছে সম্ভাবনা কম কিন্তু ঘটে গেল। সব ইন্ডিকেশন মির্জা আব্বাস জিতবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যদি একটা অঘটন ঘটিয়েই যান, এটা আসলে সময়ই বলে দেবে কি হয়।